हेलो बंधुरा আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইবা কুকিং হাউস। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে রান্না করব কচু শাক। আমি কচু দিয়ে শাক রান্না করব। তো বন্ধুরা চলুন দেখি কিভাবে আমি শাকটা রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করি। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা চলেন দেখি কিভাবে আমি আজকে কচুটা রান্না করলাম। তো বন্ধুরা আমি এখানে নিয়েছি কচু। এই কচুটাকে আমি এখন ছিলে নিব। আমি এভাবে ছিলে নিয়েছি। তো যারা ভয় পান কচু, আমি এইভাবে প্লাস্টিক দিয়ে নেবেন। তো আমি এভাবে ছিলে নিয়েছি কচুটাকে। তা আমি এটাকে এখন ছোট ছোট করে কেটে নিব। আমি এটাকে এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর কচু যেটা ছিল এটাকে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। তো আমি এভাবে কচু যেটা সাদা অংশটা এটাকে আমি সিদ্ধ করব, পানি দিয়ে সিদ্ধ করে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। আর কচু তো ভীষণ একটা মজাদার, একটা পুষ্টিকর একটা খাবার, আমাদের সবজি। তো বন্ধুরা এটা রান্না করাটা খুবই একটু আমি মনে করি একটু ভেজাল, যারা নতুন রাঁধুনি তাদের জন্য, এমনকি আমার জন্য। তো আমি এখানে নিয়েছি ইলিশ শুটকি, লোনা ইলিশ। তো আমি এটাকে এখন এই লোনা ইলিশটা আর এই যে সিদ্ধ হয়ে গেছে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই লোনা ইলিশ আর কচু আমি এগুলাকে ব্লেন্ড করব। পাটা থাকলে তো পাটার মধ্যে বেটে নেওয়া যায়, তো আমার কাছে পাটা নাই, এর জন্য আমি ব্লেন্ড করব। আর এই অবশিষ্ট কচুগুলা এগুলাকে আমি সিদ্ধ বসিয়ে দেব পানি দিয়ে। বন্ধুরা কচু শাক রান্না করাটা একটু ভেজাল, কিন্তু গুণাগুণের তুলনায় অনেক বেশি। এই জন্য কষ্ট হলেও আমাদের মজাদার খাবারটা অবশ্যই খেতেই হয়। বন্ধুরা আমার সিদ্ধ করা কচুগুলাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এরকম ভাবে করেছি। আর আমি এখানে নিয়েছি ইলিশ শুটকির একটা পেস্ট। যে শুটকিটা ছিল শুটকির অনেক কাঁটা থাকে ইলিশ মাছে, সবাই জানি। তো আমার একটু ভয় লাগে যেহেতু শাকের ভিতরে কাঁটা, তার জন্য আমি এভাবে ব্লেন্ড করে নিলাম। আর এখানে আমার যে কচুগুলা ছিল সেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা আমি এখন এটাকে এভাবে চিপে চিপে পানিটা ফেলে দিব, কারণ কচু শাক তো পানিটা থাকলে একটু রান্নাটা হতে একটু দেরি লাগে। তো বন্ধুরা আমার মশলা আমি এখানে নিয়েছি ধনিয়া নিয়েছি আমি 1 চামচের একটু বেশি, মরিচটাও আমি 1 চামচের একটু বেশি নিয়েছি, আমি একটু ঝাল করে রান্না করব। আর হলুদ আমি সামান্য নিয়েছি আধা চামচ। আর আমি জিরা নিয়েছি 1 চামচ। তো যেহেতু কচু আমি একটু মশলাটা একটু করে দিব, বেশি করে দিব। আর আমি এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট 1.5 চামচ করে। আর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো বন্ধুরা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে 4 চামচের মতো দিয়েছি। তেলটা একটু বেশি লাগে কচু শাকে। তো আমি এখন এটাকে অপেক্ষা করব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। বন্ধুরা ব্রাউন কালার হয়ে গেছে আমার পেঁয়াজটা, আমি মশলাগুলো দিয়ে দিলাম। আর আমি এখন দিয়ে দিব আমার শুটকির পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম লোনা ইলিশের। আর আমি এখানে একটু করব, বাজবো মশলাটাকে ভেজে আমি দিয়ে দিব এই কচু শাকের পেস্টটা, যেটা ফুল কচু ছিল সাদা অংশটা, এটার পেস্টটা আমি দিয়ে দিলাম। আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব ওই কচুটা, যেটা আমি এখানে যে ডাঁটগুলা। তো বন্ধুরা আমি এখন এর সাথে মিক্স করে দিব যেগুলো আমি এখানে এভাবে চিপিয়ে রেখেছিলাম, যে কচুর অংশটা। তো বন্ধুরা আমি এই কচুর অংশটা এখন এর সাথে মিক্স করে দিব। দেখুন কিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটার সাথে এটা এভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু নরম অংশ। তো আমি এটা মিক্স করে দিয়ে এখন এটাকে আমি সম্পূর্ণটা মিক্স করে দিয়ে একটু ধৈর্য সহকারে আমি অনর্গল নাড়বো, যেহেতু কচু শাক একটু সময় বেশি নেয়। তার মধ্যে আমি আবার এটা শিলপাটা বাটি নেই, আমি নিয়েছি ব্লেন্ডারে
তো ব্লেন্ডারে সময় একটু পানি তো একটু থাকেই, তো এই জন্য আমার সময়টা একটু বেশি লাগবে। তো আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে করে এটাকে রান্না করব। তো বন্ধুরা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা আমার কচু শাকটা এরকম হয়েছে। হ্যাঁ, আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ। এটা অনেকক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে আমি এরকম করেছি। এখন শুকিয়ে গেছে, আমার কচু শাক হয়ে গেল। তা আমি এখন দিয়ে দিব, অ্যাড করে দিব ধনে পাতা। আমি দিয়ে দিলাম ধনে পাতা। তো বন্ধুরা হয়ে গেছে আমার মজাদার কচু শাক। তো কচু শাকের যে ভিটামিন, যে পরিমাণ ভিটামিন আছে, এটা খেতেও অনেক অসাধারণ লাগে। তো দেখুন আমার কচু শাকটা একদম গলে গেছে, যেগুলো আমি দিয়েছিলাম ভেঙে ভেঙে গেছে, যেহেতু সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপি আমার এটা ছিল, ভীষণ মজাদারের আমার একটা রেসিপি কচু শাক, এমনকি ভীষণ পুষ্টি ভরপুর, ভিটামিন সব কিছুই এই কচু শাকে আছে। এই ছিল আমার আজকের মজাদার কচু শাক বন্ধুরা। তো আমি যেহেতু এটাকে যেভাবে নিয়েছি, আশা করি চুলকায় না। এরকমভাবে রান্না করলে আমি সিদ্ধ করে পানিটা একদম চেপে চেপে ফেলে দিয়েছি, তো এই জন্য কচু শাকটা খেতে কোনো সমস্যা হয় না। আমি এখানে রসুনটা একটু বেশি দিয়েছি, আদাটা একটু বেশি দিয়েছি, তো এই জন্যে কচু শাকটা খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এরকম করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আমার আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমনকি কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা অশেষ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।